প্রচুর গাড়ি যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল আসাম থেকে এদিকে লাইন ধরে গাড়ি, আর ফগে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম সাদা। এগারোটা 40 আমরা কিন্তু অনেকক্ষণ আগেই ঢুকে গেছি বেনারসে, কিন্তু বেনারসে কোথাও হোটেল পাচ্ছি না। আমরা তো বুক করে আসিনি হোটেল, ভাবছিলাম যে বাইপাসের উপরেই বা জিটি রোডের উপরেই হোটেল নেব। সব হোটেল ফুল, ম্যাক্সিমাম হোটেলেই শুধু বিয়ের অনুষ্ঠান চলছে। এখন কিন্তু 1:30 বাজে, কি মজার ব্যাপার, আমরা কিন্তু এখনো কোনো রুম পাইনি। নমস্কার বন্ধুরা, যাচ্ছি যাব করতে করতে কিন্তু অবশেষে বেরিয়ে গেলাম মহাকুম্ভের উদ্দেশ্যে। আজকে ফেব্রুয়ারি 6 তারিখ, এখন বাজে সকাল 6টা, আর আমরা রওনা দিচ্ছি শিলিগুড়ি থেকে মহাকুম্ভের উদ্দেশ্যে। তো চলো আমাদের জার্নি কেমন হয় দেখি, আর মহাকুম্ভে আমরা কিভাবে যেতে পারি বা কিভাবে আসতে পারি, কোনো অসুবিধা হয় কিনা সবই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, চলো। এই যে আমরা ট্রিপ মিটার কিন্তু 0-তে করে দিয়েছি ট্রিপে। আজকে আমরা কত দূর পৌঁছতে পারি সেটাও দেখার। একদিনে গিয়ে আমরা প্রয়াগরাজ যাবো না আগে কোথাও থাকবো, আগে থাকলে আমরা কোথায় থাকবো সেটা দেখার। তো চলো আমরা হাইওয়েতে গিয়ে উঠছি। আমরা কিন্তু বাগডোগরা ক্রস করে বাগডোগরা আর নকশালবাড়ির মাঝখানে আছি। শুরু হয়ে গেছে অলরেডি ফগ। এই এলাকাতে কিন্তু প্রচুর ফগ হয়। এখন একটু পরিষ্কার হলো মনে হচ্ছে, কিন্তু একটু আগেই ভীষণ ভয়ানক ফগ ছিল। আবার দূর থেকে মনে হচ্ছে সামনেও প্রচুর ফগে পড়বো আমরা। তো অলরেডি আমরা ফগলাইট সব গাড়ি চলে আছে, কেউ ইন্ডিকেটার জ্বালাচ্ছে, কেউ হেডলাইটই অন করে আছে। দুপাশে চা বাগান, আর এই এলাকাটাতেই কিন্তু মেইনলি হাতির উপদ্রব, মানে হাতি ক্রস করে এইসব এলাকা দিয়েই। তো পাক্কা 1 ঘন্টা লাগলো আমাদের কিন্তু 4 লেনে উঠতে। তো ভাঙাচুরা রাস্তা আমরা পার হয়ে গেছি। এই যে এখন উঠে গেলাম আমরা 4 লেনে। আরারিয়া এখান থেকে আরো 98 কিলোমিটার। তো 4 লেন রাস্তা পেয়ে গেছি। ফগ খুব একটা পাইনি, হালকা হালকা ফগ পেয়েছি। এবার এদিকে দেখি বিহারে এবার ঢুকেছি, এবার বিহারে ফগ কেমন। তো ভাঙাচুরা রাস্তা ছিল, চালাতে অবশ্যই অসুবিধা হয় একটু, তো ঠিক আছে চলে যাচ্ছে। যেহেতু আমরা ফগ পাইনি সেই জন্য আমাদের চালাতে খুব একটা অসুবিধা হয়নি ভাঙা রাস্তাতেও। এবার 4 লেন পেয়েছি, এবার দেখি আরারিয়া আমাদের কত টাইম লাগে। চলো সাথে থাকো। প্রচুর গাড়ি যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল আসাম থেকে এদিকে লাইন ধরে গাড়ি, আর ফগে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম সাদা। সব গাড়ি ফগ ল্যাম্প জ্বালিয়ে দিয়েছে, হ্যাজার্ড জ্বালিয়ে দিয়েছে, দাঁড়িয়ে চলছে। ভিজিবিলিটি একদম কমে গেছে এই দিকটায়। এখনো আরারিয়া কিন্তু আরো 40 কিলোমিটারের মতো বাকি আছে। এই দেখো রাস্তার অবস্থা, অন্ধকার হয়ে গেছে। এখন বাজে 7টা 40, আর কিন্তু পুরোপুরি অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা চলে এসেছি এখন সাগর রেস্টুরেন্টে। বহুবার, মানে যতবারই আমরা আসি এই রাস্তায়, আমরা কিন্তু এই সাগর ফ্যামিলি রেস্টুরেন্টেই আসি। গাড়িটাকে এখানে লাগালাম, আলু পরোটার অর্ডার দিয়েছি, আর গরম গরম চা, কুল্লোরওয়ালা চা। দেখো কুম্ভ মেলায় তো সবাই আসে পূর্ণ করতে, সবাই বিশেষ দিনে স্নান করতে আসে। যদিও আমরা কোনো বিশেষ দিনে যাচ্ছি না, 6 তারিখ একটা সাধারণ স্নানের ডেট, সেই স্নানের ডেটে যাচ্ছি। সাধারণ লোক, সাধারণ স্নানের ডেটে সাধারণভাবে ঘুরবো। তো তোমরা দেখো সাধারণ স্নানের ডেটে কেমন ভিড় হয় আর রাস্তার অবস্থা কেমন থাকে, কারণ অনেক ভিডিও তোমরা এর মধ্যে দেখেই নিয়েছো কুম্ভমেলা সম্বন্ধে, কুম্ভমেলার হিস্ট্রি সব জেনে গেছো। তো সেসব নিয়ে আমি কিছু বলবো না। রাস্তা কেমন, কিভাবে আমরা যাচ্ছি, আর তোমরা যদি আসতে চাও এর মধ্যে সাধারণ দিনে, তাহলে কেমন ভিড় পাবে সেগুলোই তোমাদের দেখাবো। চলো। আমরা কিন্তু চলে এসেছি আরারিয়ার মোড়ে। এই যে এখানে বাঁ দিকে পূর্ণিয়া চলে যাচ্ছে, আর আমরা এই যে ডান দিকে ঘুরে যাব, ডান দিকে ঘুরে সোজা বেরিয়ে যাব। এটা হচ্ছে মুজফ্ফরপুরের দিকে যাচ্ছে। তো আমরা মুজফ্ফরপুর হয়েই যাব। এই যে সব গাড়ি কিন্তু লাইনে, আমাদের শিলিগুড়ির গাড়ি WB74, আগে সিকিমের একটা গাড়ি দেখা যাচ্ছে সুইফট, প্রচুর পতাকা টতাকা লাগিয়ে রওনা দিয়েছে প্রয়াগরাজের উদ্দেশ্যে। পিছনেও 2-4টা গাড়ি আছে দেখলাম, সব যাচ্ছে একসাথে, সব দলে দলে যাচ্ছে। এই যে ফরবেশগঞ্জ, পূর্ণিয়া লেফটে, এদিকে ডান দিকে ফরবেশগঞ্জের রাস্তা। তো এই রাস্তাটা ধরবো, এটা 4 লেন রাস্তা আছে, পুরো মুজফ্ফরপুর পর্যন্ত টেনে দেবে 4 লেন। তো চলো। সকাল 6টার সময় আমরা রওনা দিয়েছি শিলিগুড়ি থেকে। এখন বাজে 12টা, পাক্কা 12টা 2। এখন আমরা ক্রস করছি দ্বারভাঙ্গা।
আর আমরা টোটাল এসছি হচ্ছে 333 কিলোমিটার। তো এখান থেকে মুজফ্ফরপুর আরও 60 কিলোমিটারের মতো। হ্যাঁ, ওই যে সামনে একটা বোর্ডও দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে মুজফ্ফরপুর ওই যে 61 কিলোমিটার। ছাপড়া আড়া রোডটা ধরবো না, সেটা না ধরে আমরা পাটনার দিকে যাব। তোমরা দেখো কীভাবে আমরা যাই আর রাস্তা কেমন পাই আর গাড়ি কেমন চলছে। প্রচুর গাড়ি চলছে, কোনো গাড়ি অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে না, সবাই টানছে, চালিয়ে যেতে হচ্ছে। এখনও থামার একটাই মাত্র ব্রেক নিয়েছি, একটা পেট্রোল পাম্পে একটা ব্রেক নিয়েছিলাম একটু টয়লেটের জন্য, আর একটা হচ্ছে ওই সকালে ব্রেকফাস্ট যেটা আমরা খেলাম, আলু পরোটা আর চা। তারপরে এখনও কিন্তু একবারের জন্য গাড়ি দাঁড়ায়নি। অনেকক্ষণ ধরে গাড়ি বারবার ওয়ার্নিং দিচ্ছে হ্যাভ এ টি ব্রেক, কিন্তু নেওয়া হচ্ছে না। দেখি একটু গিয়ে কিছুক্ষণ পরে গিয়ে দাঁড়াতে হবে একটু। মুজফ্ফরপুরের যেই জায়গায় চলে এসেছি দেখো এই জায়গাটা, এখান দিয়ে কিন্তু একটা রাস্তা সোজা চলে গেছে যেটা পাটনার দিকে যাচ্ছে, আর ডান দিকে এই গাড়িগুলোর পরেই আমি ভালো করে দেখাচ্ছি, ডান দিকে একটা রাস্তা ঘুরে যাচ্ছে, সেটা হচ্ছে ছাপড়া আড়া রোড। মানে ছাপড়া আড়া গুগল ম্যাপ যেটা অন করলে দেখায় যে ডিরেক্ট প্রয়াগরাজ, শিলিগুড়ি টু প্রয়াগরাজ, সেটা কিন্তু ছাপড়া আড়া রোড ধরে দেখায়। মানে এই সার্কেলটা পার হয়ে ডান দিকে চলে যাবে, সেটা ছাপড়া আড়া রোড। আর আমরা এই সার্কেলটা ক্রস করে সোজা বেরিয়ে যাব। এখনও কিন্তু আমাদের লাঞ্চ করা হয়নি, আমরা থামিনি, কারণ এই একটা টোলের পরে আমরা আরেকবার চা খেয়ে নিয়েছি, তো সেগুলো ভিডিওতে আর তুলে দেখাইনি। তখন লাঞ্চ করতে হবে, দেখি কোথায় এই পাটনাটা ক্রস করি, তারপরে একটা ভালো দোকান দেখে লাঞ্চটা করে নিতে হবে, নাহলে এরপরে তো সন্ধ্যা হয়ে যাবে আর লাঞ্চ ফাঞ্চ করাই হবে না আজকে। এখন বাজে 4টা, আর আমরা পাটনা ক্রস করে জাস্ট বেরিয়ে এলাম, এসে আবার হোটেল সঙ্গম বিহারে এসে আবার লাঞ্চের জন্য দাঁড়িয়ে গেলাম। লাস্ট টাইম গুজরাট সিরিজেও কিন্তু আমরা যখন এসেছিলাম তখন আমরা এই হোটেলেই খেয়েছিলাম, তো হোটেলের খাওয়া দাওয়া সত্যিই ভীষণ ভালো, সেই জন্য আবার দাঁড়িয়ে গেলাম এখানে। তো গাড়িটাকে পার্ক করে দিয়েছি বাইরে, এখন গিয়ে ভেতরে গিয়ে খাবো। আগেরবার তো ভেতরে বসেছিলাম, এবার একটু লনে বসবো, বাইরে খোলা জায়গায় গার্ডেনে। চলো দেখাই কত সুন্দর অ্যাম্বিয়েন্স। চলো, এই যে হোটেল সঙ্গম বিহার, আমাদের কিন্তু চলে এসছে লাঞ্চ। এখানে কিন্তু জিরা রাইস দিয়েছে, এটা পনিরের তরকারি দিয়েছে, স্যালাড, এটা হচ্ছে রায়তা, এটা ডাল, আলু ভাজা, দুটো বাটার রুটি, পাঁপড়। এটা হচ্ছে 195 টাকা পার থালি। তা আমরা পাটনা বক্সার রোডে এসে দাঁড়িয়েছি। এইখানে একটা রাস্তায় গিয়ে ঘুরে গেল, বাসটা চলে গেল। তো এই রাস্তাটা দিয়েই চলে যাবে আড়া হয়ে মোহানিয়া, জগদীশপুর হয়ে মোহানিয়া যাবে। তো আমরা এই রুটটাই ধরবো। এদিক দিয়েও সোজা যাওয়া যায় বেনারস, আমরা আজকে বেনারসেই থাকবো যেহেতু। এদিক দিয়ে চলে গেলে হাজিপুর হয়ে বেনারস যেতে হবে, তো আমরা আড়া মোহানিয়া রোড দিয়ে বেনারস যাব। চলো তাহলে এই রোডটা দিয়েই বেরিয়ে যাই। আমরা জিটি রোডে ওঠার পরেই কিন্তু ভয়ঙ্কর জ্যামে পড়ে গেছি, ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর। দেখো কিভাবে আমরা যাচ্ছি, মানে জ্যামের থেকে বেরিয়ে মাঠ ঘাট দিয়ে সাইড দিয়ে নিচে দিয়ে সব গাড়ি ধুলাকার অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কাশি হয়ে যাচ্ছে এমন অবস্থা। জানলা যদিও বন্ধ আছে, কিন্তু এই অবস্থা দেখো, কিচ্ছু নেই। জানি না এতক্ষণ তো পুরো লাল হয়েছিল, এখন একটু ইয়েলো হয়েছে। ও মোটামুটি দুর্বিষহ গেল বেশ কিছুক্ষণ, ঘন্টাখানেক প্রায়। আবার সামনে লাল দেখতে পাচ্ছি, মানে আবার একটা ভোগান্তি আছে। এই কটায় পৌঁছাই, 9:30 বাজে, কিন্তু আমরা কিন্তু বেনারসে এখনো ঢুকতে পারলাম না, অনেকটা আরো সময় লাগবে মনে হচ্ছে। এখন বাজে 11:40। আমরা কিন্তু অনেকক্ষণ আগেই ঢুকে গেছি বেনারসে, কিন্তু বেনারসে কোথাও হোটেল পাচ্ছি না। আমরা তো বুক করে আসিনি হোটেল, ভাবছিলাম যে বাইপাসের উপরেই বা জিটি রোডের উপরেই হোটেল নেব। সব হোটেল ফুল, ম্যাক্সিমাম হোটেলেই শুধু বিয়ের অনুষ্ঠান চলছে, আর হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে আছে। সবাই আমাদের মতো ঘুরছে, মানে আমি ঢুকছি একজন বেরোচ্ছে, আবার আমি বেরোচ্ছি আরেকজন ঢুকছে, কোনো হোটেলের রুম নেই। এখন কি করব? এখন খাওয়া দাওয়া করে নিই, ডিনারটা করে নিই আগে, তারপরে দেখবো যে কোথায় হোটেল পাওয়া যায়। মনে হয় না এখানে আর পাওয়া যাবে, বেনারসে আর পাচ্ছি না, তো আগেই বেরিয়ে যাবো, দেখি কোথায় আগে যদি পাবো তাহলে সোজা একদম কুম্ভের মাঠে। চলো খাওয়া দাওয়া করে নিই, প্রচুর খিদে পেয়ে গেছে। এই যে গাড়িগুলো এখানে পার্ক করা, দেখো কত গাড়ি এখানে দাঁড়ানো আছে সাইডে।
প্রচুর গাড়ি আর বলবো কি। হ্যাঁ, ভয়ানক অবস্থা। বেনারস থেকে বেরোনো যাচ্ছে না, সামনে রাস্তা ভয়ানক জ্যাম, সব গাড়ি উল্টো দিকে ঘুরিয়ে নিচ্ছে। এখন কিন্তু 1:30 বাজে। কি মজার ব্যাপার, আমরা কিন্তু এখনও কোনো রুম পাইনি। মানে বেনারসে থাকবো ভেবেছিলাম, বেনারসে তো পেলামই না। প্রচুর খুঁজলাম, কোনো জায়গায় রুম খালি নেই। হ্যাঁ, তো এখন অবশেষে আমরা ডিসিশন নিলাম যে আমরা প্রয়াগরাজেই চলে যাব। প্রয়াগরাজে হোটেল বুক করা নেই। এখন কি করব, মাঝে মাঝে রাস্তাতেও প্রচুর জ্যাম। তো মনে হচ্ছে এই করতে আমাদের সকাল হয়েই যাবে। তো সকালে গিয়ে একবারে স্নান করে যা করার করে ওখান থেকে বেরিয়ে চলে আসতে হবে। মানে ভয়ানক একটা জার্নি। ভাবছিলাম যে নন স্নানের দিন, সবাই বলে যে শাহী স্নানের দিনে বলে প্রচুর ভিড় হয়, রাস্তায় প্রচুর জ্যাম থাকে, হ্যাঁ, হোটেল পাওয়া যায় না, অন্য দিন আসলে কোনো অসুবিধা নেই, এরকম বড় বড় ইউটিউবাররা অনেক কিছুই বলে গেছে। কিন্তু আমরা তো নন স্নানের দিনই এলাম না, খুব সামান্য স্নানের দিন, মাত্র 6 তারিখ। 6 তারিখের আগে পিছে কোনো মানে বিশেষ স্নানের ডেট নেই। তো সেরকমভাবে আমরা ভেবেছিলাম যে একদম খালি পাবো, রাস্তাও খালি পাবো, ওখানেও খালি পাবো, মেলাতে কোনো অসুবিধা হবে না। এখানে হোটেলগুলোতে খাওয়ারেরও যা তা পয়সা নিচ্ছে, 120 টাকা করে থালি, কিচ্ছু না, একটা আলু ঝোলের মধ্যে একটা আলু, একটা ডাল আর কতগুলো মোটা চালের ভাত, মানে জঘন্য, মানে রাস্তার খাওয়ার দাওয়ার। তো চলো, আর কি করব, প্রচুর ঠান্ডা লাগছে, অত কিছু নিয়েও আসিনি। ভাবছিলাম যে আমরা তো রাত্রে হোটেলেই থাকবো, ঘরের ভিতরে ঠান্ডা লাগবে না, আর সকালবেলা একটু দেরিতে যদি বেরোই তাহলে দিনের বেলা তো প্রচুর গরম আছে। তো এরকম একটা পরে এসেছি জাম্পার, বেশ ঠান্ডাও লাগছে। তো আজকে রাত্রে আর ঘুম নেই, সারা রাত গাড়ি চালাবো, সারা রাত গাড়ি চালিয়ে করে স্নান টান করে কালকে আবার দেখি কতদূর যাওয়া যায়। অদ্ভুত একটা অ্যাডভেঞ্চারাস জার্নি হলো। কি বল, তোর এক্সপিরিয়েন্স বল, কীরকম হচ্ছে? সেই ভালো, এখনো অব্দি টায়ার্ডনেস অত নেই, কারণ আমি ঘুমাচ্ছিলাম রোড ট্রিপের মধ্যে। বাট আই এম ভেরি এক্সাইটেড ফর প্রয়াগরাজ। টানা 24 ঘন্টা ড্রাইভ করে শিলিগুড়ি থেকে পৌঁছে গেলাম প্রয়াগরাজ প্রায় সকাল 6টা নাগাদ। কিন্তু এর পরেও আছে আমাদের আরও অনেক দুর্যোগ, সুতরাং বাকি পোর্শনটা দেখতে গেলে আপনাদের ওয়েট করতে হবে পরের ভিডিওর জন্য। তাহলে আজ এখানেই রাখছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে ঠিক এর পরের ভিডিওতে। নমস্কার।